আপনি কি জানেন আমাদের হালকা পাতলা দেখতে চুলগুলোর মধ্যে এত বেশি পরিমাণ শক্তি আছে যে এগুলো দিয়ে দুইটি বিশাল হাতের ওজন বহন করা সম্ভব। আচ্ছা, নবজাতক বাচ্চারা গলা ফাটিয়ে কান্না করলেও তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না কেন? আচ্ছা, আমাদের ঘাম লবণাক্তই কেন হয়? আর ভয় পেলে আমাদের শরীরের লোম এভাবে দাঁড়িয়ে যায় কেন? পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মানব দেহ সম্পর্কে অত্যন্ত মজার এবং অজানা কিছু তথ্য। নাম্বার 1, আপনি কি জানেন মানব শরীরে টোটাল কতগুলো চুল থাকে? আর এই চুলের শক্তির ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই, সেটা কি জানেন? একটি গবেষণায় জানা গেছে যে একটি মানব দেহে গড়ে প্রায় 50 লাখেরও বেশি সংখ্যক চুল থাকে। একজন সাধারণ ব্যক্তির মাথায় প্রায় 1.5 লাখ চুল আছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের শরীরের চুল খুবই ধীর গতিতে বেড়ে ওঠে। আমাদের মাথার চুল 1 মাসে মাত্র 1 ইঞ্চি বেড়ে ওঠে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে মানুষের চুল দেখতে যদিও খুব হালকা পাতলা মনে হয়, তবে বাস্তবে আমাদের মাত্র একটি চুল একটি আস্ত আপেলের ওজন বহন করতে সক্ষম। আর যদি আমাদের মাথার সমস্ত চুল একত্রিত করে একটি দড়ি বানানো হয়, তবে সেই দড়ি দিয়ে দুইটি বিশাল হাতির ওজন বহন করা যাবে। ভাবতে পারছেন? নাম্বার 2, ছোট্ট বাচ্চারা তো অনেক কান্না করে, কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন একেবারে নবজাতক বাচ্চারা যখন কান্না করে তখন তাদের চোখ থেকে পানি আসে না? অন্যদিকে যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ ইচ্ছাকৃতভাবেও কান্নার অভিনয় করে তবেও তার চোখে পানি চলে আসে। এমনটা কেন হয়? আসলে যখন একটি বাচ্চার জন্ম হয় তখন তাদের পুরো শরীরে মাত্র 1 কাপ পরিমাণ রক্ত থাকে। এ সময় তাদের দেহের প্রায় সবকিছুই আন্ডার ডেভেলপড হয়। নবজাতক শিশুরা কান্না না করতে পারার একটি কারণ হচ্ছে সে সময় তাদের শরীরে রক্ত এবং পানির পরিমাণ খুবই কম থাকে। দ্বিতীয়ত, সে সময় তাদের চোখের পানি সৃষ্টি করার গ্রন্থি ডেভেলপই হয় না। তাই জন্মের কয়েক মাস পর্যন্ত বাচ্চাদের চোখ থেকে পানি পড়ে না। আর বড় হওয়ার সাথে সাথে তাদের সেই গ্রন্থিটি ডেভেলপ হয়ে যায়, আর ফাইনালি তাদের চোখ দিয়েও পানি বের হয়। নাম্বার 3, পানি হচ্ছে মানব দেহের জন্য অন্যতম সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, কিন্তু আপনি কি জানেন আমাদের পানি পিপাসা কিভাবে লাগে? আসলে যখন আমাদের শরীরে মাত্র 1% পানি কমে যায় তখনই আমাদের নার্ভাস সিস্টেম সাথে সাথে পানি স্বল্পতার সিগন্যাল পাঠিয়ে দেয় আমাদের ব্রেইনে, আর তৎক্ষণাৎ আমাদের তৃষ্ণা পায়। এর অর্থ হচ্ছে যদি আমাদের শরীরে কেবলমাত্র 1% পানিরও স্বল্পতা দেখা দেয় তো আমাদের সারা শরীর অস্থির হয়ে যায়। তাছাড়া যখন আমরা পানি খাওয়া শুরু করি তখন আমাদের মুখ আর গলা ব্রেনকে সিগন্যাল পাঠাতে থাকে যাতে যখনই আমাদের শরীরে পানির চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই আমরা পানি খাওয়া বন্ধ করে দেই। এমনটা না হলে আমরা অনবরত পানি খেতেই থাকতাম আর আমাদের তৃষ্ণা কখনোই মিটতো না। নাম্বার 4, গরমকালে তো আমরা প্রায় সকলেই ঘামে ভিজে যাই, আর এই ঘামকে আমরা শুধু শরীর থেকে বেরিয়ে আসা নোংরা পানি ছাড়া আর কিছুই ভাবি না। তবে আপনি জেনে অবাক হবেন যে আমাদের এই ঘামে অনেক প্রকারের মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থ থাকে। আমাদের শরীরের ঘাম তো লবণাক্ত, তবে এর কারণ জানেন কি? আসলে আমাদের শরীরের ঘামে সোডিয়াম, প্রোটিন, এমনকি অ্যামোনিয়ার মতো পদার্থ থাকে। মূলত এ কারণে আমাদের ঘাম লবণাক্ত হয়। শুধু তাই নয়, আমাদের ঘামের প্রতিটি কণায় কণায় কপার, জিঙ্ক এবং আয়রনের মতো মেটালের পার্টিকেলসও মজুদ আছে। আমাদের শরীরে ঘাম হওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এর কারণ হচ্ছে ঘাম আমাদের শরীরের গরম ভাব দূর করে আমাদের শরীরের তাপমাত্রা ব্যালেন্সড রাখে। যদি আমাদের ঘাম প্রডিউস হওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমাদের শরীর ওভারহিট হয়ে যাবে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এবার বুঝলেন যে ঘামের কারণে আমরা এতটা বিরক্ত বোধ করি, সেই ঘামই হচ্ছে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নাম্বার 5, ভয়ের কারণে তো অনেক সময় আমাদের গা শিউরে ওঠে আর আমাদের শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়। বেশিরভাগ মানুষেরই ধারণা যে ভয় অথবা শক্ট হওয়ার কারণে এমনটা বেশি হয়ে থাকে। তবে জেনে রাখুন, বেশি ঠান্ডা লাগলে এমনকি মানুষ খুব বেশি ইমোশনাল হয়ে পড়লেও মানব দেহের লোম এইভাবে দাঁড়িয়ে যায়। আসলে যখন আমাদের শরীর অদ্ভুত কোনো অনুভূতিকে ডিটেক্ট করে
তখন আমাদের নার্ভাস সিস্টেমে প্রাকৃতিকভাবে একটি রিয়াকশন তৈরি হয়ে যায় যা আমাদের শরীরের ফ্লাইট মোডকে অন করে দেয়। এতে আমাদের শরীরের পশমের নিচে থাকা ছোট্ট ছোট্ট পেশি ফুলে যায় আর সব পশম দাঁড়িয়ে যায়। লোম দাঁড়িয়ে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের শরীরকে প্রোটেকশন দেওয়া। আমাদের শরীরে হওয়া আচমকা যে কোনো অনুভূতির কারণেই আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। নাম্বার 6, এটা তো আমরা সবাই জানি যে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট অন্য সবার থেকে আলাদা হয়। এমনকি দুটি যমজ বাচ্চার ফিঙ্গারপ্রিন্টও একে অন্যের সাথে ম্যাচ করে না। কিন্তু কি হবে যদি কারো আঙুল পুড়ে যায়, কেটে যায় অথবা কোনো কারণে তার ফিঙ্গারপ্রিন্ট ড্যামেজ হয়ে যায়? তবে জেনে রাখুন, যদি কোনো মানুষের হাতের রেখা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পুরোপুরি ভাবে ড্যামেজও হয়ে যায় আর যদি তার উপরের স্কিনটাও উঠে যায়, তবুও যখন তার সেই ক্ষত ঠিক হয়ে যাবে আর যখন তার শরীরে পুনরায় স্কিন গজানো শুরু করবে, তখন তার হাতে সেই আগের মতোই এক্সাক্ট ফিঙ্গারপ্রিন্ট সেই একই প্যাটার্নে রিক্রিয়েট হয়ে যাবে। এ কারণেই পৃথিবীর প্রতিটা মানুষের পরিচয় তার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই যাচাই করা হয়। তো এই ছিল মানবদেহ সম্পর্কে অজানা এবং অত্যন্ত মজার কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ফিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।